শুক্রবার কয়েকজন দুষ্কৃতী এসে এই দোকানদারের দোকান ভাঙচুর করছে। আমি শুনলাম, আমি খবরও দেখেছিলাম আমরা করেছেন, আমি জানতাম পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু এনারা কমপ্লেনও করতে পারেননি ভয়, পুলিশও গ্রেপ্তার করে। আমি অবাক হলাম, আমি এসে পরিদর্শন করলাম, আপনারা দেখেছেন কীভাবে কাঁচ ভেঙে পড়ে রয়েছে। আমি ছবি দেখলাম, কেটে রক্ত ঝরঝর করে পড়ছে, সেই ছবি দেখলাম, এবং ওনাকে ফেলে মারধর করেছে শুনলাম। মানে অ্যাটেম্প টু মার্ডার, গুন্ডা দমন শাখা, এতগুলো আইনে মামলা হয় আমি যেটুকু জানি ল মেকার হিসাবে। আমি এসে বললাম আপনি কমপ্লেন করেননি, বলছে ওনারা হুমকি দিয়ে গেছেন কমপ্লেন করলে গলা গেছে। আমি বললাম আমি বিধায়ক হিসাবে বলছি কমপ্লেন করুন। এইমাত্র কমপ্লেন করলেন, এবং এটা কি আশ্চর্যের, এই যে মান্তু মিস্ত্রির নাম নেওয়া হচ্ছে, ওই ছেলেটাকে মাঝে মাঝে দেখেছি এসে ভাঙচুর করবে, মাকে গালাগাল দেবে এই ব্যবসাটার মান। উনি তৃণমূল করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, আমার দেখার দরকার নেই। উনি তারকেশ্বরের বিজনেসম্যান, ওনাকে টাকা চাইবে, টাকা না দিলে দোকান ভাঙচুর করবে, এটা কোন কোন সংস্কৃতি? এই সংস্কৃতির জন্য বিজেপি সরকার আসেনি। মুখ্যমন্ত্রী তিনি নিজে পরিষ্কার করে বলেছেন, আমাদের দলের সভাপতি শ্রমিক দা তিনি নিজে পরিষ্কার করে বলেছেন কোনো রকম গুন্ডাগিরি বরদাস্ত করা হবে না। সে সরকারি আধিকারিক হতে পারে, সে কোনো পার্টি কর্মী হতে পারে, সে কোনো বিধায়ক হতে পারে, সে কোনো এমপি হতে পারে। আজকে যে ঘটনা ঘটেছে এটা নির্লজ্জ। এটা দেখে আমার মাথা নত হয়ে যাচ্ছে, আমি লজ্জা পাচ্ছি যে এই বিধানসভায় কি শুরু হয়েছে, যে যার মতো করে ব্যবসাদারের কাছ থেকে টাকা চাইতে আসবে। দোকান ভাঙচুর থেকে অফিসে হামলার অভিযোগ, তোলাবাজি নিয়ে উত্তপ্ত তারকেশ্বর, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা দাবি, টাকা না দেওয়ায় দোকান ভাঙচুর এবং পরবর্তীতে অফিসে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় সড়ক তারকেশ্বরের বিধায়ক সন্তু পান, তার স্পষ্ট বার্তা, জোর করে টাকা দাবি, হুমকি কিংবা ভাঙচুর কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রাজনৈতিক পরিচয় যাই হোক, অভিযোগ সত্যি হলে অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে দাবি বিধায়কের। অন্যদিকে অভিযোগকারী উত্তম ভান্ডারীর দাবি, পূর্বেও তার কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল এবং এবার তাকে অফিসে হামলা চালানো হয়েছে। ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে ঘটনা নেপথ্যে আসল কারণ কি, কারা জড়িত এবং তোলাবাজির অভিযোগের সত্যতা কতটা তদন্তে স্পষ্ট হবে। তারকেশ্বরে তোলাবাজি নিয়ে বিধায়কের করা বার্তা আইনের ঊর্ধ্বে কেউ নয়। কি হেরে যাবে, যে 20,000 ভোটে হারাবো এরকম কথা বলেছেন। হ্যাঁ, তো সেই জায়গাতে আমাদের একটা পার্টির বদনাম করার চেষ্টা করা, ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা, এইটা আমরা কোনোভাবেই যারা রাজনীতিটা করেছি তারা আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না। কোনো কিছু জিনিস করতে হলে সরকারকে ট্যাক্স দিতে হয়, কোনো নেতাকে টাকা দিতে হয়। কেন দেবেন? দেবেন না, আর দেবেন না বলেই এই ভাঙচুর করে গেছে। যেই হোক অ্যারেস্ট করুন। একটা টাকা কাউকে খায় না, 15 বছরের এই বাবার নাম জেনে তাদের জানাও। হ্যালো কো কি হয়েছে? এর নাম দিয়েছে, নামটা বল না, অসুবিধা হয় ভালো করে 10 মিনিট দিতে অস্বীকার করেছে বলে ভাঙচুর করেছে, মা কাকিমা তুলে গালাগাল করেছে। পুলিশকে ডেকে ইতিমধ্যে অ্যারেস্ট করুন, যা যা নাম আছে 1-1.5 থেকে অ্যারেস্ট করুন। কার মান্তু না, কার নাম নিচ্ছে আমি জানি না, ও কে আমি সেটাও চিনি না, এসে ভাঙচুর করছে। মান্তুর টাইটেল কি আছে? মান্তু মিস্ত্রি। কে মান্তু মিস্ত্রি? পুলিশকে ডেকেছে, অ্যারেস্ট করুন। আমাদের বিধায়ক বলেছেন আমরা এই কালচার বিজেপি নয়, ভারতীয় জনতা পার্টি নয়, এই কালচার আমরা এটা বরদাস্ত করবো না, কোনোভাবেই আমরা বরদাস্ত করবো না। আমাদের এই ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি এটা নয়। আমরা বহু অত্যাচারিত হতো, আমরা এই জিনিস আমরা করতে দেবো না বা চলতে দেবো না।
একটাই আপনাদের উল্টি করেছেন, মানে একটাই রং ক্রিমিনাল ভার্সেস পুলিশ। ক্রিমিনাল যারা ভেঙেছে তারা ক্রিমিনাল, অ্যাটেম্প টু মার্ডার, মানে ওকে ফেলে মেরেছে, রক্ত বেরিয়েছে, ছবি পাচ্ছেন, আমি দেখলাম ভয়াবহ ছবি। এত বড় শ্রাবণী মেলা চলছে, সেখানে এসে একজন ব্যবসাদারকে টাকা চাইবে, টাকা না দিলে ফেলে মারবে। ওনার দোষ থাকতে পারে, ভুল থাকতে পারে, আপনাদের দ্বারস্থ হওয়ার কথা ছিল, আপনাদের কাছে কমপ্লেন করেন, এসে ভাঙচুর করেছে। দুটো নাম উঠে আসছে, একটা মান্তু মিস্ত্রি, কি ওর ভালো নাম সুব্রত মিস্ত্রি, আর একজন কি ছিল সেন্টু পাখিরা, উনি কমপ্লেন নিচ্ছেন। আমি সত্যি কথা বলছি, আমি আইনের কাছে আইনের ভরসা রেখে বলছি, আপনি 4 ঘন্টা থেকে 5 ঘন্টার মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করে যারা দোষী অ্যারেস্ট করুন। কোনো রং দেখবেন না, কারোর চাপে আসবেন না। আমি প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছি, সিএম স্যার এটা চান না, রাজ্যের মুখ্যমন্ত্রী এটা চান না, আমাদের দলের প্রেসিডেন্ট তিনি এটা চান না। তিনি বারবার বলেন এই গুন্ডামি চলবে না। আমি লিখতে গিয়ে জানতে পারলাম এই মান্তু যার নাম উঠে যাচ্ছে, তিনি নাকি কোনো এককালে বিজেপি করেছেন। আমি ওসব দেখতে চাই না। যারা ভেঙেছে অ্যারেস্ট করুন, কোর্ট বিচার করবে। কি করেছেন? আমি যাচ্ছি, উনি কাঁদছেন, চোখে জল পড়ছে। একজন ব্যবসাদার ব্যবসা করতে পারবে না তারকেশ্বরে, কি করে হয়? অ্যারেস্ট করুন, দয়া করে করুন। সিপিএমের সন্তু পাখিরা যে পঞ্চায়েত নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছিল একটা সময়, আর পৌরসভায় হচ্ছে যে ক্যান্ডিডেট হয়েছিল সিপিএমের, আর মান্তু মিস্ত্রি যে হচ্ছে যে একটা সময় নাকি আমাদের সঙ্গে ছিল, কিন্তু একটা সময় আমাদের প্রার্থীকে এই নির্বাচনে 26-এর নির্বাচনে প্রার্থীকে বলেছিল 20,000 ভোটে হারাবে। তাহলে সে আমাদের বন্ধু বা অন্তরঙ্গ নয়? তাহলে তারা টাকা পয়সার দাবি করে হচ্ছে যে এইসব করবে, আর আমার দল হচ্ছে যে এসব চায় না। আমাদের এই ভারতীয় জনতা পার্টির কালচার বা সংস্কৃতি এটা নয়। আমরা অনেক অত্যাচারিত হয়েছে, বা আমাদের কর্মীরা অনেক অত্যাচারিত হয়েছে, মার খেয়েছে, ঘর ছাড়া হয়েছে, ঘর ভাঙচুর হয়েছে। তা সত্ত্বেও 4 তারিখের পর থেকে আমরা কিন্তু কারোর ঘর ভাঙতে যাইনি, বা কাউকে রাস্তায় ধরে মারপিট করিনি, বা কোনো সম্মানীয় ব্যক্তিকে আমরা হচ্ছে যে তাদেরকে কষ্ট দেওয়া বা লাঞ্ছনা দেওয়া, হেনস্থা করা আমরা করিনি। এটা ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি নয়। তাই আমরা এই জিনিস বরদাস্ত করব না। প্রশাসন এবং হচ্ছে তারকেশ্বর থানার ওসি যা ব্যবস্থা নিক। আমাদের বিধায়ক সাহেব, সম্মানীয় বিধায়ক সাহেব, তিনি বলেছেন যে আইনি পথে আপনি চলুন, আমরা সঙ্গে আছি। এবং আমাদেরও বক্তব্য তাই একই, যে ভারতীয় জনতা পার্টি এই সব লোকেদের প্রোটেস্ট করবে না কোনোভাবেই। প্রশাসন ব্যবস্থা নেবে এবং ইমিডিয়েট যাতে গ্রেপ্তার হয়, আমাদের বিধায়ক সাহেব বলেছেন, এবং আমরাও বলছি দর্থহীন ভাষায়, যে ওনাদেরকে গ্রেপ্তার করে ওনার যে ক্ষতি করেছে সেই ক্ষতিপূরণ আদায় করা হোক। আগামী দিন কি তারকেশ্বরে এই ধরনের কোনো তোলাবিজি হলে আপনারা এইভাবে প্রতিবাদ করবেন? একদম 100%। আমরা আমাদের সরকারও এটা, আমাদের পার্টিও চায় না এবং আমাদের সরকারও চায় না এটা। আমরা জিরো টলারেন্স এই বিষয়তে। আপনার নাম? আমার নাম প্রভাত সিংহ রায়। একটাই আপনাদের উল্টি করেছেন, মানে একটাই রং ক্রিমিনাল ভার্সেস পুলিশ। ক্রিমিনাল যারা ভেঙেছে তারা ক্রিমিনাল, অ্যাটেম্প টু মার্ডার, মানে ওকে ফেলে মেরেছে, রক্ত বেরিয়েছে, ছবি পাচ্ছেন, আমি দেখলাম ভয়াবহ ছবি। এত বড় শ্রাবণী মেলা চলছে, সেখানে এসে একজন ব্যবসাদারকে টাকা চাইবে, টাকা না দিলে ফেলে মারবে। ওনার দোষ থাকতে পারে, ভুল থাকতে পারে, আপনাদের দ্বারস্থ হওয়ার কথা ছিল, আপনাদের কাছে কমপ্লেন করেন, এসে ভাঙচুর করেছে। দুটো নাম উঠে আসছে, একটা মান্তু মিস্ত্রি, কি ওর ভালো নাম সুব্রত মিস্ত্রি, আর একজন কি ছিল সেন্টু পাখিরা, উনি কমপ্লেন নিচ্ছেন। আমি সত্যি কথা বলছি, আমি আইনের কাছে আইনের ভরসা রেখে বলছি, আপনি 4 ঘন্টা থেকে 5 ঘন্টার মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করে যারা দোষী অ্যারেস্ট করুন। কোনো রং দেখবেন না, কারোর চাপে আসবেন না। আমি প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছি, সিএম স্যার এটা চান না, রাজ্যের মুখ্যমন্ত্রী এটা চান না, আমাদের দলের প্রেসিডেন্ট তিনি এটা চান না। তিনি বারবার বলেন এই গুন্ডামি চলবে না। আমি লিখতে গিয়ে জানতে পারলাম এই মান্তু যার নাম উঠে যাচ্ছে, তিনি নাকি কোনো এককালে বিজেপি করেছেন। আমি ওসব দেখতে চাই না। যারা ভেঙেছে অ্যারেস্ট করুন, কোর্ট বিচার করবে। কি করেছেন? আমি যাচ্ছি, উনি কাঁদছেন, চোখে জল পড়ছে। একজন ব্যবসাদার ব্যবসা করতে পারবে না তারকেশ্বরে, কি করে হয়? অ্যারেস্ট করুন, দয়া করে করুন। সংস্কৃতি নয় আমাদের। আমি কমপ্লেন করিয়ে আপনারা তখন কমপ্লেন করবেন। এনারা সক্রিয়ভাবে বিজেপি করেন, এনারা পর্যন্ত বিরক্ত। বাইরে থেকে কে এসে কি করবে, এগুলো চলবে না। আমাদের দলের সংস্কৃতি এটা নয়, আর আমরা এই ভাঙচুর, শ্রমিকরাও এটা বলেনি, শুভেন্দুরাও এটা বলেনি, এটা পারমিট নয় ভাঙচুর করাটা। অ্যারেস্ট করুন, ধরুন। আমি 4 ঘন্টার মধ্যে এই দোষীদের জেলের ভেতরে দেখতে চাই। শুনে বেরিয়েছিলাম,
আমি এখানে আমাদের একটি বিচারধারা পরিবারের বুক স্টল ছিল, আমি সেখানে বসেছিলাম। একজন বিজনেসম্যান কাঁদতে কাঁদতে আমার কাছে গেলেন। শুক্রবার সম্ভবত শুক্রবার কয়েকজন দুষ্কৃতী এসে এই দোকানদারের দোকান ভাঙচুর করেছে। আমি শুনলাম, আমি খবরও দেখেছিলাম আমরা করেছেন, আমি জানতাম পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু এনারা কমপ্লেনও করতে পারেননি ভয়ে পুলিশও গ্রেপ্তার করে। আমি অবাক হলাম, আমি এসে পরিদর্শন করলাম, আপনারা দেখেছেন কীভাবে কাঁচ ভেঙে পড়ে রয়েছে। আমি ছবি দেখলাম, কেটে রক্ত ঝরঝর করে পড়ছে, সেই ছবি দেখলাম, এবং ওনাকে ফেলে মারধর করেছে শুনলাম। মানে অ্যাটেম্প টু মার্ডার, গুন্ডা দমন শাখা, এতগুলো আইনে মামলা হয় আমি যেটুকু জানি ল মেকার হিসাবে। আমি সে বললাম আপনি কমপ্লেন করেননি, বলছে ওনারা হুমকি দিয়ে গেছেন কমপ্লেন করলে গলা কেটে দেবে। আমি বললাম আমি বিধায়ক হিসাবে বলছি কমপ্লেন করুন। উনি এইমাত্র কমপ্লেন করলেন। এবং এটা কি আশ্চর্যের, এই যে মান্তু মিস্ত্রির নাম নেওয়া হচ্ছে, ওই ছেলেটাকে আমি মাঝে মাঝে দেখেছি এসে ভাঙচুর করবে, মাকে গালাগাল দেবে এই ব্যবসাদের মা। উনি তৃণমূল করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, আমার দেখার দরকার নেই। উনি তারকেশ্বরের বিজনেসম্যান, ওনাকে টাকা চাইবে, টাকা না দিলে দোকান ভাঙচুর করবে। এটা কোন সংস্কৃতি? এই সংস্কৃতির জন্য বিজেপি সরকার আসেনি। মুখ্যমন্ত্রী তিনি নিজে পরিষ্কার করে বলেছেন, আমাদের দলের সভাপতি শ্রমিক দা তিনি নিজে পরিষ্কার করে বলেছেন কোনো রকম গুন্ডাগিরি বরদাস্ত করা হবে না। সে সরকারি আধিকারিক হতে পারে, সে কোনো পার্টি কর্মী হতে পারে, সে কোনো বিধায়ক হতে পারে, সে কোনো এমপি হতে পারে। আজকে যে ঘটনা ঘটেছে এটা নির্লজ্জ। এটা দেখে আমার মাথা নত হয়ে যাচ্ছে, আমি লজ্জা পাচ্ছি যে এই বিধানসভায় কি শুরু হয়েছে। যে যার মতো করে ব্যবসাদারের কাছ থেকে টাকা চাইতে আসবে, না দিলে দোকান ভাঙচুর করবে, এটা কোন নীতি? আমি জানতে চাই এই মান্তু মিস্ত্রিটার নাম নেওয়া হচ্ছে, ওই ব্যক্তিটাকে কে পাঠিয়েছিল? আমি জানতে চাই কারা কারা এর পেছনে আছে। লক্ষ টাকা ডিমান্ড করা হয়েছে, না দেওয়ার জন্য ভাঙচুর করেছে দোকানগুলো। দেখুন, আমি সমস্ত ব্যবসাদারদের কাছে বলছি কাউকে টাকা দেবেন না। কেউ টাকা চাইতে গেলে বেঁধে রাখুন, পুলিশে খবর দিন, আমায় খবর দিন। কেন টাকা দেবেন? সরকারকে ট্যাক্স দেবেন, সরকারি নিয়ম নীতি মেনে চলবেন, আরামসে বুক ফুলিয়ে ব্যবসা করবেন। তারকেশ্বরটা দেবাদিদেব মহাদেবের মাটি, নোংরামি চলছে এটা শ্রাবণ মাসের মধ্যে। আমি পুলিশকে বলেছি অভিযোগ পেয়েছেন অ্যারেস্ট করুন, কাউকে দেখবেন না, এক ধার থেকে অ্যারেস্ট করুন। এটা কি একটা ষড়যন্ত্র বলে মনে হচ্ছে? আরে টাকা চাইতে এসছে, ভেবেছে তৃণমূল যা করেছে, সিপিএম যা করেছে, কংগ্রেস যা করেছে এই সংস্কৃতি চলবে না। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছেন শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি বলেছেন চলবে না। আমাদের পার্টির প্রেসিডেন্ট, বিজেপির সভাপতি রাজ্যের শ্রমিক ভট্টাচার্য, তিনি পর্যন্ত বলেছেন এটা চলবে না। এতদিন বিজেপিটা করে, এনারা বুক চিতিয়ে লড়াই করেছেন, আজকে এনারা দেখে মাথা নত করে যাচ্ছেন, এনাদের লজ্জা লাগছে। কারা এরা? আমাদের ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি এটা নয় তো। আমরা কোনোভাবেই ভাঙচুর, অশান্তি, মারপিট আমরা বরদাস্ত করিনি। 4 তারিখের পর থেকে আমরা কারুর গায়ে হাত দিইনি এবং কাউকে অত্যাচার, কারুর ঘর ভাঙচুর, এই বিষয়তে আমরা কোনোভাবেই আমরা বরদাস্ত। তোলাবাজির নাম করে আপনার কাছে একদম শাসানি দেওয়া হয়েছে, কি বলবেন? এটা খুবই নিন্দনীয় ঘটনা এবং 4 তারিখের পর থেকে ক্রমান্বয়ে 7-8 বার আমার ওই অফিসে এসে তারা বিভিন্নভাবে টাকা দাবি করে। আমি বলেছি যে বিজেপি রাজ্য সভাপতি যেটা বলছেন, আমি যদি কোনো কারোর কাছ থেকে 1 টাকাও নিয়ে থাকি বা কাউকে চমকানি ধমকানি কোনো রকম অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকি, তোমরা থানায় অভিযোগ করো, প্রশাসনিকভাবে আমার সঙ্গে ব্যবস্থা নিই। কিন্তু গত শুক্রবার দিন আবার সেই পুনরায় এসে এখানে আমার অফিসে সেই একইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ এবং আমাকে অফিস থেকে বার করে মারার একটা পরিকল্পনা ছিল এবং তা না করতে পেরে আমার অফিসের এই কাজ ভাঙাভাঙি করলো। আমার অফিসে কারা ভাঙাভাঙি করেছে? ওই যারা এসেছিল দাবি করেছিল টাকার, যারা দাবি করেছিল, মান্তু মিস্ত্রি, শরৎ, হেমন্ত, দাসব, এবং আমার অফিসে কাজ করছিল আমার স্টাফ স্বপন আদর। এই কাজ তার পায়ে ঢুকে গেছে, সেও এখন অসুস্থ, আরও একজনের হাত কেটে গেছে। এইভাবে যা অত্যাচার এবং পদ্মপুকুর যে ব্যবসায়ী বৃন্দ তারাও অসুস্থ। এবং যাই হোক, বিধায়ক সাহেব খবর পেয়ে যে এসেছেন, ওনাকে সাধুবাদ জানাচ্ছি। উনি আশ্বাস দিয়ে গেছেন যে পুনরায় এই ঘটনা আর হবে না, আপনারা নিশ্চিন্তে করুন। এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবশ্যই পুলিশকে বলেছেন যে এদের দোষীদের অ্যারেস্ট করে যাতে 4 ঘন্টার মধ্যে এরা অ্যারেস্ট হয়
আমরা যথাযথ ব্যবস্থা নিই। আপনি অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি অভিযোগ করেছি। আপনার নাম? উত্তম ভান্ডারী। আমি উত্তম ভান্ডারী, প্রাক্তন কাউন্সিলর। বর্তমান আমার LIC এজেন্ট, আমার এটা LIC অফিস, এখানে